যে বাস এসছে বাসটা খারাপ হয়ে গেছে, আবার আরেকটা বাস আসছে আর সবাই প্রত্যেকে দাঁড়িয়ে আছি আমরা। চলো দেখো আজকে আমাদের কপালটাই খারাপ, বাস একটা খারাপ, অন্য বাস আসলো লেট। এখানে এসে ওই ভাই ব্যাগ ছেড়ে দিল। তবে একটা জিনিস শিক্ষা হলো কি বলতো, যে এয়ারপোর্টের এসি বাসে যদি ব্যাগ কেউ সরকারি বাসে ছাড়ে তার কি প্রসিডিওর আছে, ব্যাগ পাওয়া গেছে, আসবে 5 মিনিটে গাড়ি আসবে করতে করতে 5টা এসছে মনে হয় এসছে। এ খুলো দিয়ে ফুল টুল দিয়ে বরণ করো। এখনো অন্ধকার হয়ে আছে আর এখন বাজে 6:45। সো গুড মর্নিং। গলা বসে গেছে পুরো। আমরা 4টার সময় উঠেছি। আজকে ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু আজকে কি বলতো, আমরা এখান থেকে ব্যাক করছি ফ্লাইটে, তারপরে বাসে জার্নি করব। আর ট্রেনে এর আগে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু বাসে যাওয়ার কোনোদিন ভিডিও বানাইনি। কোনো কারণে ট্রেনের টিকিট পাইনি, টিকিট কাটা হয়েছিল, কনফার্ম হয়নি। যাই হোক, তাহলে আমরা আজকে সারাদিনটা একটু ভিডিও করে নিই, কলকাতায় কী করছি না, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আজকে মতো গুড মর্নিং। আর আজকে যাত্রায় দেখাবো হচ্ছে ফ্রম জয়পুর টু মালদা, কলকাতাটা। পাপা গুড মর্নিং করে না? গুড মর্নিং। জোরে গুড মর্নিং। হ্যাঁ টমেটোর গুড মর্নিং। গুড মর্নিং। মানে অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি। এ দেখো লাগেজ পাগেজ সব রেখে দিয়েছি এখানে, আমরা জাস্ট এখন নিচে নামবো। তোমরা দুজন যে সেম ড্রেস পরেছো দেখো। ও হ্যাঁ তাই তো, এই দেখো আমি আর পাপা সেম। অ্যাকচুয়ালি কালকে যে শার্টটা কিনলাম এখান থেকে অনলি 350, সেই শার্টটা আমি পরেছি, পাপাও পরেছে। পাপার ফুল সেট নিয়েছি, ঠিক আছে। বাব্বাটা আজকে সেম ড্রেস। আমরা যেখানে যাই একসাথে যাই, আমরা দুই ভাই বেরিয়ে বাকি গল্পটা করছি নিজের রাস্তায়। বাস চলে আসবে 6টার মধ্যে চেক আউট করে দিতে হবে, ফোন করেছিল হোটেলওয়ালা আমাদের, ঠিক আছে। এখন হোটেলের স্টাফই পুরোপুরি সবাই ওঠেনি মনে হয়, যারা যারা যাওয়ার তারা ঠিক রেডি হয়ে বেরিয়ে গেছে। দেখো আজকে আমরা বাসে করে যাবো বাবা। রুমটাকে টাটা করে দিই, টাটা টাটা টাটা, আবার আসবো, দেখা হবে। টাটা করে দে রুমটাকে, টাটা টাটা টাটা। কিছু তো ছাড়িনি রুমে, আমরা সব অলরেডি চেক করে নিয়েছি। তাও যদি কিছু ছাড়া পড়ে যায় তাহলে আর কি করা যাবে। এই তো দেখ, দেখলি তোর বোতলটা থেকে গেছিলো। নে 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 বোতলটা নে। ঠিক আছে চলো, ব্যাগ দুটো বার করে। পাপা চা, তোর ব্যাগটা বার কর। এতদিন আমরা সবাই লেট করছিলাম, বাস টাইমলি আসছিল। এখন 6টা বেজে গেছে, বাস লেট করছে, আমরা প্রত্যেকে রেডি হয়ে দাঁড়িয়েছি। আর আজকে কেউ লেট করেনি কিন্তু, কারণ বলেই দিয়েছে 6টা যদি বাজে বাস ছেড়ে চলে যাবে, সবাই থেকে যাবে, নিজের খরচায় সব নিজের বাড়ি ফিরবে। ওই জন্য আজকে লেট হওয়ার চান্স কারো নেই। এখান থেকে ব্রেকফাস্ট প্যাক করে দিল, ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি, ফ্লাইটে বসে খেয়ে নেবো। এই হচ্ছে গল্প। আর এই হচ্ছে আমাদের হোটেল লর্ডস প্লাজা জয়পুর। দেখো এখন বাজে 6:20। যে বাস এসছে বাসটা খারাপ হয়ে গেছে, আবার আরেকটা বাস আসছে আর সবাই প্রত্যেকে দাঁড়িয়ে আছি আমরা। 9টার সময় ফ্লাইট আছে, এয়ারপোর্টে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, এর আগের দিনের মতো করলে হবে না। তো চেক ইন করতেই যা টাইম লাগে, ক্যামেরা মাইক ফাইক আছে না, খুব ঝামেলা হয়। তাও তো এবারে ল্যাপটপ আনিনি আমি। বাস চলে এসছে শেষ বেশ, দেখো 7:45 বাসটা চললো, এই জাস্ট বাস আসলো। এই তো এখন অলরেডি 8:10 বাজে। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, আমাদের সাথে কি দিয়েছে? পরোটা দিয়েছে, কচুরি, আপেল, কলা, চাটনি। আচ্ছা একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, সেটা হলো চেক ইন যখন করছি না, তখন আমার না বোর্ডিং পাসটা আমি আমার ওই চেকিং ট্রের মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি, আর আমি খুঁজে পাচ্ছি না বোর্ডিং পাস গেল কোথায়। আর এমনি সকালবেলা 1 2 3 ঠিকঠাক হয়নি, আর ওই টেনশনে না এখানে পেয়ে গেছে 1 2 3, মানে ভগবান যেটা করে মঙ্গলই করে। তারপরে এখানে এসে হালকা হলাম একদম, এখন রিল্যাক্স, এখন খিদে পেয়েছে। 9টার সময় ফ্লাইট আছে, কলকাতায় পৌঁছাই, তারপর দেখছি কী করা যায়। দুটো জলের বোতল, একটা জুস, ওটা মিস হয়ে গেছিলো। জাস্ট ল্যান্ড করলাম, এখন বাজে হচ্ছে 11টা। যাও যাও, দেখো দেখো দেখো, মানে এসি বাস খুঁজছি আমরা। ধাই করে পড়েছে, ধাই করে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো যা পাচ্ছ চলো। এমজি রোড পর্যন্ত যাবে, এমজি রোড থেকে আবার আমাদের ধর্মতলা যেতে হবে। কোথাও লাগেনি। ওটা পেছনে রেখে দাও।
লেগেছে বাবা, আমরা কলকাতা সত্যি করে বল লেগেছে কোথায়? মালদার চিড়ে ভাজা এখন কাজে লাগবে আমাদের। এখনকার ঘটনা বলছি, কটা বাজে বলো তো? 3:10 আমরা বাস থেকে নামলাম, এসি বাস থেকে নেবে স্প্ল্যানেডে আস্তে আস্তে 2 বেজে গেল। 2 ঘন্টা লাগলো, 12টা থেকে 2। এসে দেখি আরেকজন আমাদের যে গ্রুপে ছিল ব্যাগ ছাড়া পড়েছে। এই করতে করতে ডিপোতে এসে কথা বলা, এ করা ও করা, ওরা দুজন আবার করুণাময়ী মেট্রো করে গেল 3:30টার সময় ওখানকার ডিপোতে। বাস কন্ট্রাক্টর ব্যাগটা পেয়েছে অলরেডি। তো ঠাকুর করে ব্যাগটা পাওয়া গেছে, ব্যাগে ডকুমেন্টস ছিল। আর এখন ওদেরকে খাইয়ে নিয়ে আসলাম, এবার আমরা খেতে যাচ্ছি। মানে আরেকটা ফ্যামিলি যে খেতে গেছিলো, মানে ছিল, ওদেরকে খাওয়াতে গেছিলাম। এবার আমি পাপা আর পাপার মা যাচ্ছি খেতে। এই এত কিছু ঘটে গেল 2 ঘন্টার মধ্যে। আর এখন বাজছে 2:45। গরমে হাল বেহাল। পাপার মুখ চোখ লাল হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। কী করা যাবে? কিছু করার নেই, আমার হাতেও কিছু করার নেই। ওর ব্যাগটা পাওয়া গেছে, এটাই আমাদের ভাগ্য ভালো। এই এত ট্রাফিক কলকাতাতে। ওরা খেয়েছে একটা মাছ ভাত আর একটা নিরামিষ ভাত। খাবার দাবার ভালো ছিল হোটেলটা। ফিশ দেখছে বাবা, ফিশ। তো এখন কটা বাজে দেখো? 4:10। আমরা টয়লেট করতে এসেছি এখানে। ওর মা গেছে টয়লেট করতে। ওই দেখো উঠ, এই যে ব্যাগ নিয়ে এসছে, এই হচ্ছে সেই ব্যাগ। এরা তখন গিয়ে এখন আসলো, ব্যাগ পেয়েছে অ্যাটলিস্ট ওরা। এই সেই ব্যাগ। দেখো আজকে আমাদের কপালটাই খারাপ। সকালবেলা বাস একটা খারাপ, অন্য বাস আসলো লেট। এখানে এসে ওই ভাই ব্যাগ ছেড়ে দিল। তবে একটা জিনিস শিক্ষা হলো, কি বলতো, যে এয়ারপোর্টের এসি বাসে যদি ব্যাগ কেউ সরকারি বাসে ছাড়ে, তার কি প্রসিডিওর আছে। ব্যাগ পাওয়া গেছে, আবার সেই অ্যাপ্লিকেশন করে আবার সেই এয়ারপোর্টে গিয়ে ব্যাগ নিয়ে এসছে। এখন আমাদের যে ভলভো বাস ছিল 5:30, 667, সেই বাসটা আর যাবে না, ওই বাস চলে গেল, অন্য বাস দেবে। বাস আবার লেট 1 ঘন্টা। মানে আমাদের ব্যাড লাগটাই আছে খারাপ। সব দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চাগুলো সব বোর হয়ে গেল, বিরক্ত হয়ে গেছে ওরা। দেখো প্রত্যেকটা বাস লেট। আজকের ঘটনা হচ্ছে এটা। ওই যে ওরা এসে এখানে চুপ করে বসে আছে, ওরা খাওয়া দাওয়া করতে পারেনি। দেখো বাচ্চা কাচ্চার অবস্থা দেখো। আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আসছে, হাওয়া দিচ্ছে। টাইম দেখো অলরেডি 6টা বাজতে চললো। দেখো এখন 6:30 বাজে, এখন পর্যন্ত আমাদের বাস আসেনি। তখন থেকে দাঁড়িয়েই আছি, বোর হয়ে গেলাম আমরা। এই যে বাচ্চা কাচ্চাগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বাস লেট আজকে। 4:30 থেকে 7টা অবধি দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, কিছু করার নেই। পাপা দেখো কোথায় বসে আছে, সুটকেসের উপরে। বাচ্চাগুলোর অবস্থা খারাপ। হ্যাঁ, আর গলা একদম আমার বসে গেছে। 5 মিনিট 10 মিনিট করে তো 2.5 ঘন্টা হয়ে গেল গো। মানে যখনই যাচ্ছি বলছে এই 5 মিনিটে গাড়ি আসবে, 5 মিনিটে গাড়ি আসবে, করতে করতে 5টা এসছে, মনে হয় এসছে। খুলো দিয়ে ফুল টুল দিয়ে বরণ করো। এই ফাইনালি বাস আসলো 6681। এটাই শিলিগুড়ি আগে, মালদা পরে। আমরা লাস্টে দিকে লাগেজ দেবো। শেষমেশ আমাদের বাস আসলো, তাই না বাবা? আমরা এখানে জায়গা পেলাম। পাপা ওখানে উইন্ডো সাইড বসে আছে, আমি এখানে, তমা ওখানে, আর এখানে সুবীরের বউ। টাইম হলো 7:05, 5:30 বাস। বাবা টায়ার্ড হয়ে গেছিস না বাবা? সকালে ফ্লাইটে যে কচুরি দিয়েছিল না ব্রেকফাস্টে, ওটা এখন খাবো আমরা। এনে বাবা প্যাকেট দেবো? প্যাকেট ধরে খাবি? না, খাই এটা, দেখি কেমন লাগে। ঘুম দেখো, সব ঘুমোচ্ছে। রাত্রি 1:30 বাজে আমরা এখন এখানে ডিনার করতে আসলাম। দেখো এই একটা হোটেল ওমরপুরে গাড়ি দাঁড় করিয়েছে। আশেপাশে আর কোনো হোটেল নেই যে একটা সেকেন্ড অপশানে যাব। এই একটা নর্মাল জায়গাতে দাঁড় করিয়েছে, এখানেই খেলাম। আর কি করব। আর এই বাসটা যা চালাচ্ছে, হ্যাঁ ভলভো তো নাম দিয়েছে, ধুম ধাম করে, মানে বাম্পারে ফেলছে, গর্তে ফেলছে।
আবার এমনভাবে ব্রেক করছে যে একদম সামনে ছিটকে যাচ্ছি আমরা, কিছু বলার নেই আর। আর মেয়েরাও যে বাথরুম করতে গেছিলো বলে পালিয়ে চলে এসছে। তোমার ফিডব্যাক নেবো লাস্টে আমি। কি রে বাবা, তোর বাথরুম হলো? চলো চলো চলো, গন্ধ বেরোচ্ছে এখানেই। আয় 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 আয়, কেমন এক্সপিরিয়েন্স? চলো আবার টাইম হয়ে গেছে, এবার যাই বাসে উঠি। 3:15 বাজে লাস্ট, মানে জাস্ট আমরা পৌঁছালাম মালদাতে। ওদের নিতে চলে এসছে, ওরাও যাচ্ছে। আমাদের দুটো ব্যাগ, তোমার দুটো ব্যাগ আছে ওখানে। বৌদি টাটা, পরে দেখা হবে আবার। এই সুবীর বৌদি টাটা, পরে দেখা হবে আবার। আরে পুলিশ বৌদি টাটা। বাড়ি ফিরলাম ভোর 4টা থেকে জার্নি শুরু করেছি, অলরেডি 3:30 বাজছে, 24 ঘন্টা অলমোস্ট। সকালবেলা উঠে বাস খারাপ, ট্রেন টিকিট না পাওয়া, ব্যাগ হারানো, বাস আবার খারাপ, আবার নতুন করে বাস দেওয়া, লেট, সবকিছুর মাঝখানে আমরা শেষমেশ বাড়িতে এসে পৌঁছালাম। কিন্তু গল্প এখনো শেষ হয়নি, আর ঘুরতে যাবো। এই হচ্ছে আমাদের বড় মা, জয় বুড়ি কালী, কৃপা করো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে এরপরের নতুন ভিডিওতে। বৌদি তোমাদের সাথে ঘুরে খুব মজা লাগলো, খুব আনন্দ হলো, মানে খুব আনন্দ হলাম, সরি।